এইচএসসি 26 শেষ সময় চলতেছে। কি অবস্থা তোমাদের? পড়ালেখা কেমন চলতেছে? এখন রিলস দেখে দেখে কাটিয়ে দিচ্ছ? আচ্ছা, বুকে হাত দিয়ে বলো তো, বুকে হাত দিয়ে বলো যে তোমার এই পড়ালেখায় আসলেই তুমি এইচএসসি তে জিপিএ 5 পাবা কিনা। বুকে হাত দিয়ে বলো যে আসলেই তুমি এই পড়ালেখা দিয়ে বুয়েটে, ঢাবিতে কিংবা ডিএমসি তে চান্স পাবা কিনা, অথবা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা কিনা। বুকে হাত দিয়ে বলো। তুমি নিজেও জানো কিন্তু সম্ভব না, আসলেই পড়ালেখা দিয়ে পাওয়া সম্ভব না। কিন্তু তুমি বারবার বারবার সেম সাইকেলে ঢুকে যাচ্ছ। ওই বারবার ফেসবুকে আসতেছো, বারবার ইউটিউবে আসতেছো। হোয়াট, কি সমস্যা? তুমি ভুলে গেছো যে তোমার বাবা মার কি স্বপ্ন। অনেকের বাবা মার স্বপ্ন আছে যে তার ছেলে ঢাবিতে পড়বে, তুমি সেই স্বপ্ন ভুলে গেছো। কি প্রবলেমটা কি? মনে রাখবে, এখন এই সময়ে জ্ঞানের কোনো অভাব নাই, অভাব তোমার ইচ্ছা শক্তির। তুমি চাইলেই ডিউতে চান্স পাইতে পারো, তুমি চাইলেই বুয়েটে চান্স পাইতে পারো, তুমি চাইলেই ডিএমসি তে চান্স পাইতে পারো, কিন্তু তুমি এটা করতে পারতেছো না। কেন পারতেছো না? বিকজ তোমার ইচ্ছা শক্তি নাই। তুমি বলবে না ভাই, আমার তো একটা ইচ্ছা শক্তি আছে, আমি মেডিকেলে পড়তে চাই, আমার একটা ইচ্ছা শক্তি আছে, আমি বুয়েটে পড়তে চাই। তাহলে ইচ্ছা শক্তিটা কেমন? তোমার ইচ্ছা শক্তিটা হলো এমন যে আমি বুয়েটে যাব, পলাশির মোড় দিয়ে আশেপাশে 3-4টা মেয়ে আমার দিকে তাকায় থাকবে, আমি বুয়েটের একটা টি শার্ট পরবো। এটা কি আসলে স্বপ্ন? না, এটা ফ্যান্টাসি। তুমি ঢাবিতে যাবা, ঢাবি থেকে আবার গ্রামে যখন যাবা, হাতে একটা ঘড়ি থাকবে, ঢাবির একটা লোগোযুক্ত গেঞ্জি থাকবে। নো, এটা ফ্যান্টাসি, এটাকে স্বপ্ন বলে না। স্বপ্ন হলো তুমি বুয়েটে পড়ে, বুয়েটের কোন ডিপার্টমেন্টে পড়ে কোথায় যাবা, এন্ড ওই স্বপ্নটা পূরণের জন্য কেন বুয়েটই লাগবে, কুয়েট টুয়েট চুয়েট তো আছে। এই প্রশ্নটা খুঁজতে হবে, এন্ড এই প্রশ্নটাকে নিজের এই প্রশ্নটার অ্যান্সারটা বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চটা লাগাই দিতে হবে। তুমি কেন মেডিকেলে বলবা? মেডিকেলে যখন সানকার পুল দিয়ে যাবা রিক্সায় করে, তখন আশেপাশের মানুষগুলো দেখবে ওই দেখো ডাক্তার যাচ্ছে সাদা এপ্রন পরা। নো, এটা ফ্যান্টাসি, এটা স্বপ্ন না। সো নিজের স্বপ্নটাকে আইডেন্টিফাই করো এন্ড সেটার জন্য অবসেশন ফিল করো। অবসেশন মানে হলো এটা আমার লাগবেই অ্যাট এনি কস্ট। তুমি চিন্তা করো তো, এখন তুমি 2026 এইচএসসি 26 পরীক্ষার্থী, তুমি আর 1-1.5 মাস পরে এইচএসসি দিবা, দেন তোমার হাতে আর সর্বোচ্চ 3 মাস সময় থাকবে। তার মানে তোমার স্বপ্ন পূরণের সময় বাকি আর মাত্র 4 মাস। তুমি এখন এই 4 মাসের মাথায়ও বসে বসে তুমি রিলস কিংবা ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স এগুলো দেখে 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 4-5 ঘন্টা সময় নষ্ট করতেছো। তোমার ঘুমে যাচ্ছে আবার কথার কথা 6-7 ঘন্টা। তাহলে তুমি পড়তেছোটা কি আসলে? আসলে এই পড়ালেখা দিয়ে জিন্দিগি তো চান্স হবে না। আমি লিখে দিলাম। মনে রাখবে, তোমার এই ফ্যান্টাসি গুলোই একদিন তোমার অতীতে পরিণত হবে। বিশ্বাস করো। মনে রাখবা, বুয়েটে একবারই পরীক্ষা দেওয়া যায়, ঢাবিতে একবারই পরীক্ষা দেওয়া যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একবারই পরীক্ষা দেওয়া যায়। সেগুলো ভাবতে হবে যে আমার চান্স কিন্তু একবারই। হয়তোবা মেডিকেলে 2বার পরীক্ষা দেওয়া যায়, ওইটা আলাদা বিষয়, বাট তোমার চান্স কিন্তু একবারই। জীবনে একবার বুয়েটে 3 ঘন্টা কিংবা ঢাবিতে 1 ঘন্টা 20 মিনিট কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই 1-1.5 কিংবা 3 ঘন্টাই তোমার আগামীর ভবিষ্যৎটা নির্ধারিত হবে। আর এই 3 ঘন্টা পারফরমেন্স করার জন্য তুমি এই 4 মাস পড়ালেখা করতে পারবা না। তোমরা যারা এইচএসসি 26 আসো, তোমাদের ধারণাও নাই, হয়তো তোমাদের সিলেবাস শেষ হয়নি, কিন্তু এইচএসসি 27-এর ফার্স্ট ইয়ার শেষ করা অনেক পোলাপাইন আছে যারা সিলেবাস ফুল কমপ্লিট করে ফেলছে। সো ওরা হয়তো আর 1-2 মাস রিভিশন দিয়ে দেন অ্যাডমিশন স্টার্ট করবে। আর তুমি এইচএসসি 26 এখন পর্যন্ত সিলেবাসই কমপ্লিট করতে পারো না। এন্ড তুমি স্বপ্ন দেখতেছো বুয়েটে যাবা, কিভাবে সম্ভব বলো? তুমি স্বপ্ন দেখতেছো ডিএমসি তে যাবা, কিভাবে সম্ভব? তুমি স্বপ্ন দেখতেছো ঢাকার যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে পড়বা, আসলে কি এটা সম্ভব? মনে রাখবা, তুমি তোমার কলেজ টপার হইতে পারো। আরে ভাই, কলেজে কয়টা পোলাপাইন আছে? কথার কথা 200টা পোলাপাইন আছে। সো 200টা পোলাপাইনের মধ্যে তুমি কথার কথা ফার্স্ট কিংবা থার্ড কিংবা টপ 10 এর মধ্যে আসো। মনে রাখবা, ভর্তি পরীক্ষায় যারা বসে তাদের মধ্যে 40-50 হাজার থাকেই শুধু বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের টপাররা। 40-50 হাজার শুধুমাত্র কলেজের টপাররাই থাকে। সো সিট আছে কয়টা? এক একটা ইউনিভার্সিটিতে 1700, 1800 কিংবা 1000 করে, বুয়েটে 1200 বা 1300 প্লাস। সো এই 1300টা পোলাপানের মধ্যে ঢুকতে হলে তোমার শুধুমাত্র টপকাইতে হবে 39,000। তাহলে তুমি কলেজে ভালো করতেছো, এই ফ্যান্টাসি নিয়ে হবে না ভাই। সারা বাংলাদেশের টপার স্টুডেন্টের সাথে তোমার লড়াই হবে অ্যাডমিশনে। এখন তুমি বলবা ভাই, এইচএসসির আগে কেন অ্যাডমিশনের বারবার ইয়ে দিচ্ছ? আরে ভাই, তুমি এইচএসসিটাই তো সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারলে অ্যাডমিশনটা তোমার জন্য সহজ হবে। সো তুমি এইচএসসিটারে একটা চৌকাট ভাববা, একটা দরজার একটা চৌকাট, আর অ্যাডমিশনটা হলো সেই দরজাটা। সো তুমি যদি চৌকাটটারে পার করতে পারো, তাইলে তুমি ওই দরজায় ঢোকার সম্ভাবনা 90%। সো নিজের স্বপ্নটাকে একদম আইডেন্টিফাই করো, নিজের কল্পনা শক্তিটাকে বড় করো, যে তুমি 2035 সালে কিংবা 2030 সালে কোথায় থাকতে চাও, কি হতে চাও, এবং সেটার জন্য অবসেসড হয়ে যাও।
যে না আমার এটা লাগবেই, পারবো না কেন? অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কি আছে? শুধুমাত্র ইচ্ছা শক্তি না থাকার কারণে, শুধুমাত্র ইচ্ছা শক্তি। যখন তোমার ইচ্ছা শক্তি বা যখন তোমার স্বপ্ন নিয়ে তুমি অবসেশনে ভুগবা, তখন এই মোবাইলটাকে তুমি ছুঁড়ে ফেলে দিবা। তখন তোমার কোনো নাটকই ভালো লাগবে না, কোনো নেটফ্লিক্স ভালো লাগবে না, কিছু ভালো লাগবে না। তোমার শুধু বারবার বারবার তাকাতে হবে যে শেষ করতে হবে, আমার পড়াগুলো শেষ করতে হবে, আমার সামনে আগাইতে হবে, আরো সামনে আগাইতে হবে, আরো সামনে আগাইতে হবে। সো এই অবসেশন যদি না থাকে, তাহলে আজকে একটা সাদা কাগজ নাও, ওই কাগজের মধ্যে লিখাও যে তুমি বুয়েটে চান্স তো থাক দূরের কথা, তুমি বুয়েটে ফেল করবা, বুয়েট ভর্তি পরীক্ষায়, তুমি ঢাবির ভর্তি পরীক্ষায় ফেল করবা, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফেল করবা, তুমি জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফেল করবা, তুমি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফেল করবা। লিখে রাখো এগুলো। এন্ড পরীক্ষার পর অর্থাৎ অ্যাডমিশনের পর যদি এইভাবে লাইফস্টাইল চলতে থাকে, অ্যাডমিশনের পর এই একটার উপর খালি টিক দিবা যে ভাই তো বলছিল পরীক্ষার আগে, এখন তো এগুলো সত্য। এমন তোমরা গ্রুপের মধ্যে দেখো না, তোমাদের যারা সিনিয়র 25 কিংবা 24 ব্যাচের যারা ছিল, সো ওরা গ্রুপের মধ্যে দেখো না পোস্টে দেয় যে 15টা ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড যেটা আছে, ওই অ্যাডমিট কার্ডটা রেখে সে একটা ছবি দিয়ে একটা দুঃখের গান লাগাই দিছে। কেন? একটা তো চান্স হয় নাই, হবে কেমনে? বিকজ সে আগ পর্যন্ত তো খালি হেলাই হেলাই দিন কাটাই দিছে তোমার মতো। হ্যাঁ, এদের মধ্যে হয়তো বা 2-1 জন আছে ভালো মতো পড়ালেখা করছে, কিন্তু এক্সাম প্যানিকের কারণে তার প্রবলেম হয়েছে। সো এদের ক্ষেত্রে হয়তো বা আল্লাহ তাআলা আরো ভালো অপশন রাখছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে এই পোলাপাইনগুলা পড়ালেখাই করে না। সো তুমি কি চাও? তুমি কি চাও ওই সেম ভাবে ওই বড় ভাইয়ের মতো যে 15টা ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড নিয়ে একটা দুঃখের গান ছাড়াই ওটা পোস্ট করবা যে তুমি ছাইকা খাইছো? নাকি তুমি চাও যে ঢাবির অ্যাডমিট কার্ডে পরীক্ষা দিয়ে ঢাবিতে চান্স পেয়ে কার্জন হলের সামনে ঢাবির যে ভর্তি প্রক্রিয়ার কাগজ আছে সেগুলোর সামনে নিয়ে একটা পোস্টার দেওয়া যে ঢাবিতে আমি চান্স পাইছি? এইটা তোমার স্বপ্ন হওয়া উচিত, এইটা তোমার টার্গেট হওয়া উচিত। সো আল্লাহ হাফেজ।